সবাইকে একটা ঝটকা দিতে হবে। ওই আমি কি করছি? ওই জামা আমি এক কাজ করব, সুন্দরী কোনো মেয়ের ভিতরে আমি প্রবেশ করব, তাহলে আমাকে দেখে আর কেউ ভয় পাবে না, আমিও আনন্দের সাথে এই পৃথিবী ঘুরে দেখতে পারবো। শোন, আমার তো মা বাইরে বাইরে দিব না। মারে যে সলিম বুঝে তারপরে কত কি বুঝায় টুজায় তারপর বাইরে এলাম, নইলে মা আজকে আমার যা বাড়ি দিত না বাইরে। তুই তো তোর ছেলে মানুষ, বুঝা বাড়িতে পারোস, কিন্তু আমার কথাটা ভাব, আমার বাবা যে রাগি যদি শুনে যে আমি বাড়িছি তাহলে তো বকাবকি করব। আরে তা তো বুঝলাম, কিন্তু আমার মা এত রাগি, আমার মা এত মনে করছে উল্টা উল্টা বুঝাই নিয়ে আইলাম। জানোস না তো, বাবা ঘুমায় আসছিল, সেই সুযোগে বাইরে আসি, আজকে বাসায় গেলে না আমার কপালে দুঃখ হয়ে আছে। আচ্ছা দেখা যাক, গাও বনিয়ে বনি। আয় হ্যাঁ এই তুই না কইলে কেবল তোর বাড়িতে গেলে তোর বউ কোথায় আবার আসমান নিট কেমন নিচ্ছিস গায়ে? হ্যাঁ যাবই তো, আজকে তোমার সাথে আমি পুরো এলাকাটা ঘুরবো, আমাকে ঘুরে দেখাবে না? তোর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি আবার? তুই খাইছ? এই তুমি সুন্দরভাবে আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কি সুন্দরভাবে কথা বলছি। বুঝছি তোর মাথায় নিশ্চিত গ্যাস্ট্রিক হয়েছে। তুই কি আবি না ফাইজ বাদ দিয়ে নাকি আমি দাম খাই গেলাম না? আরে আমি আর কি করছি না তো, যা বলছি সত্যি বলছি, আমি হচ্ছি পরি। হ্যাঁ তোর মাথায় আসলে গ্যাস্ট্রিক হয়েছে রে। এই তুই কেবল ভালো মতো কথা বললি যে তোর মায় তোর বাড়িতে গেলে বকা দিব, তোর বাবে তোর বাবা দিব, তুই আবার কি আর পরিমারি কইতে তোর মাথা কি গেছে তোর? বুঝতে পেরেছি, তুমি এভাবে আমার কথা বিশ্বাস করবে না, দাঁড়াও তোমাকে আমি এক্ষুনি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ ওই থামা, কি কথা বলিস না? কি কথা বলিস? কেন আমার থামা থামা থামা, এটা কি করলি? তুই কি কথা বলিস? থামা 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 থামা। বাবা এবার বিশ্বাস হলো তো যে আমি পরি? আমার মাথায় ঘুরতাছে। এই তুই কি আরে এবার করে ইশারা দিলি, আর আমি এবার করে বন্ধন করে ঘুরতাছি। তুই কি হয়ে গেল গা? হ্যাঁ শোনো, আমি আগে স্নেহা ছিলাম, কিন্তু এখন আর আমি স্নেহা নেই, এখন আমি পরি হয়ে গেছি। তুমি সবসময় আমাকে পরি বলে ডাকবে, আর আমাকে নিয়ে এই পুরো এলাকাটা ঘুরে দেখাবে। ওই তুই কি পাগল হইছিস নাকি? তোর নাম না স্নেহা, তুই আবার কি এর পরিমরি করতেছস? ওই তুই পাগল হইছিস নিশ্চিত। আর তোর কেমনে কি হইলো? তুই আবার বললি আর আমি খালি ঘুরতাছি এমনি করে, আমার মাথায় আমি ঘুরতাছি, কিছু বুঝতেছি না। আমার কাছে সুপার পাওয়ার আছে, তুমি যখন যা চাইবে আমি তোমাকে তাই দিব। হ্যাঁ তাই দিব মানে? বুঝছি তোর মাথায় মনে হয় গ্যাস্ট্রিক আছে, তুই কিছু 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 হয়েছে। আচ্ছা আমি কিছু বুঝতেছি না, চল যাই চল যাই। হ্যাঁ চলো ঘুরতে যাই। ওই দিহানার স্নেহা বললো যে কি এর মিশন আছে, এর জন্য আমি ঢাকা যাওয়ার কথা ছিল, ঢাকা গেলাম না। দূর তোর ঢাকা, আমি আজকে সকালে প্রাইভেট পড়তে যাই নাই, আমার মায়ের কইছে আমার খুব পেট ব্যথা করতেছে, এই কথা কই আমি লুকায় লুকিয়ে এখানে আইসা পড়ছি। তোরা একটু কথা বন্ধ কইরা চুপচাপ দাঁড়িয়ে থাক, দেখ তোরা আইসা পড়বো। ওই দাঁড়ায় থাকতে আর ভালো লাগতেছে না। পাই ব্যথা হয়ে গেছে। ওই 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 দেখ, ওই দেখ ও কি শুরু করছে। ওই আরে স্নেহা তুই আইছস, এই ভাই তোর জন্য কত সুন্দর আমি কি এর মিশন আছে? হ্যাঁ তাড়াতাড়ি চল। এই তোমরা আমার থেকে একটু দূরে থাকো, আমাকে এরকম ভাবে ধরো না। এই তুই এমন ভাব করে বলতাছস যে আমরা মনে অন্য কেউ। ওই তোমরা আমাকে ধরলে আমার জন্য কেমন অসুস্থ ফিল। বুঝলাম না। এই স্নেহা, এই তোর কি মাথা দিয়ে বেটাতে পাগল হইছ? এমন করতেছিস কিছু হলো? এই তোমরা আমার সাথে এরকম করো না, আর তাছাড়া তোমরা আমার সাথে এমন করছো কেন? তোমরা কি আমাকে চিনো? ওই স্নেহা, এই দেখ অনেকক্ষণ ধরে ফাইজলামি দেখতেছি। এই তুই কি আমার সাথে এইভাবে কথা কস? তুই তো বলছিস তুই আমি কথা কস, কি আপনি আপনি করে কথা আরে বলতেছ? স্নেহা মানে কি স্নেহা? আরে আমি তো স্নেহা না, আমি হচ্ছি পরি। ওই আর মাথা কি তাছাড়া আছে? তোমাদের বুঝতেছি না। মানুষদের না একটাই সমস্যা, তোমরা মানুষেরা দূরত্ব বজায় রেখে কথা বলতেই পারো না। এই সাদি তুই এদিকে আয়, হ্যাঁ? এমন ঝপ করতেছস মনে হয় আমরা তোর বিয়ে আন লাগি, হ্যাঁ? বুঝেছি, আবার তোমাদের সবাইকে একটা ঝটকা দিতে হবে। ওই আমি কি করছি? হ্যাঁ ওই থামা। আর ওর বাবার সাথে লোক। ওই এই আমি তোকে কইছিলামই, কিন্তু ও জানি কিভাবে গেছে গা। আমার ওই বাড়ির তলায় এমনি করছে, আর আমি দিয়ে ঘুরতেছি মানে। শোনো, আমি হলাম পরি, আমি তোমাদের সবার বন্ধু, তোমরা আমার কাছে যখন যা চাইবে আমি তোমাদেরকে তাই দিব। ওই শুধু রাইনা, আমাদেরকে- ওই স্নেহা মনে হয় পাগল হয়েছে, বলা হেনতে।
নাহলে আমরা পাগল হয়ে যাবো গা। এই কেউ পালাবে না, নাহলে কিন্তু আবার ঘুরাবো। এই তুই বেশি বুঝতো, তুই পরে টরে কোনো কিছুই না, আসলে কি জানোস নিশ্চয়ই কোনো নানা দাদার কাছ থেকে মজা খাইছো। হ্যাঁ। যা, তোর মজা কিনে বাইরে আরে বলছি ওরে তুই এই কি করতেছ? ওই আমার মনে কি পাগল হইছে? কিন্তু বলা নাহলে আমাকে পাগল বানাই দিব। বলা এই এই তুই পাগল হইছিস নাকি? এই এই তুই এটা কি করলি? হ্যাঁ? এই না 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 এই না 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 আমার টেল দিস না, টেল দিস না। আরে তুই কি পাগল হইছিস নাকি? ওরে কি বানাইলি? হ্যাঁ আমি বললাম না আমি পড়ি, এবার বিশ্বাস করেছো? অভিযোগ দেখি তো আর কিছু কইছ, আমার কিছু কইছ। আয় আয় আমরা ওই খেলা করব। ওরে ভালো কর, ওরে ভালো কর। ঠিক আছে। কি রে ওই রাই নাড়া কথা কই? ওরা কোথায় তা জানি না, কিন্তু আমি পড়ি এবার বিশ্বাস করেছো তো? হ্যাঁ বিশ্বাস করছি, আর আর চলো কিছু কইছ না। আমাকে গ্রাম ঘুরে দেখাবে, চলো আচ্ছা ঠিক আছে। চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা স্কুলে যাওয়া বাদ দিয়ে ঘোরাফেরা করতেছো? কারণটা কি? স্যার দেখেন ও ও না ওই কেমন জানি করতেছে। হ্যাঁ স্যার, আসলে দেখেন না স্নেহা না কি জানি হয়েছে, মাথার মধ্যে মনে হয় সমস্যা। আরে আমি স্নেহা তো পড়ি। দেন কি করে। এই কিসের পরি? তোমার নাম স্নেহা না? আরে না না, আমার নাম স্নেহা হবে কেন? আমার নাম তো পড়ি, আমি তো পড়ি। তো দেখছেন স্যার কি কয় আবল তাবল কথা। স্যার আপনি কি যেটা করেন আমাকে বাঁচা। যাদব, এই তুমি স্কুলে যাও না কেন? স্যার আমি তো স্কুলে যাইতেই নিয়েছিলাম, কিন্তু দেখেন না আমি কার পাল্লায় পড়ছি। স্যার আপনি দিয়ান না কেন মানলেন? ও সত্যি বলতেছে এই যে ওর নাম স্নেহানা, ও না নিজের রাস্তাতে খড়ি দাবি করতেছে। তো আমি সত্যি কি করছিল যাবো। আরে তুমি স্যারকে বুঝিয়ে বলো না যে আমি ওনার ছাত্রী স্নেহা না, স্যার। আমি পড়ি। ও ঠিক হইতাছে, আসলে ও পাগল হয়ে গেছে গা। এই আমি ওর পাশাপাশি তোমরা কি পাগল হয়েছো না? কিন্তু কিছুই বুঝতেছি না না। স্যার, স্যার বিশ্বাস করেন। ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আপনি তো ভারী দুষ্টু, আপনি ওকেও মারলেন ওকেও মারলেন, ওদের দোষ কি? ওদের তো সত্যি কথাই বলছে। যাদব মেয়ে, তুমি আমাকে বলো দুষ্ট, আমি তোমাদের স্যার, সম্মান করে কথা বলো। সম্মান দিয়ে তো আপনাকে তো কথা বলছিলামই, কিন্তু আপনি ওদের মারলেন কেন? উত্তর দেন। যাদব মেয়ে, তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো। আরে আমার হাত, এটা কি করলো? এখন কেমন লাগে হ্যাঁ? ওদেরকে তো মারলেন, ওরা ব্যথা পেয়েছে না? এই আমার হাত পাকা হলো কেন? তুই স্যার রাত কি করলি? ঠিক করে দে। কেন ঠিক করব? তোকে মেরেছে না স্যার? আরে এটা কেমনে সম্ভব? আমার হাত এমন হলো কেন? হ্যাঁ রে রে, তো আমাকে স্যার, সে তো আমাকে মারতেই পারে, কিন্তু তাই বলে তুই তার হাত পঙ্গু করে দিলি, এটা তুই ঠিক করলি। তোমাদের স্যারের হাত এরকমই থাকবে, কারণ তোমাদের স্যার একটা দুষ্টু, একটা পাজি লোক। এই তোমাকে যে মেরেছে তুমি ব্যথা পেয়েছো না? তোমাকেও তো মেরেছে, তাই আমি যা করেছি একদম ঠিক করেছি। এই দুষ্ট লোকটার সাথে এমনই হওয়া উচিত। চলো এখান থেকে আমরা চলে যাই। তো আরে এই তুই স্যার রাতটা ভালো করে দিতি, স্যার আবার কি নাকি মনে করে। এটা কি হইলো? ওরা তো এত বেয়াদব না, নাকি ওদের কোনো জিন ভূতে ধরছে? না, ওর বাবার সাথে তো কথা বলতে হয়। আমার হাতটা কি হয়ে গেল? স্নেহা, স্নেহা, কি রে মা? স্নেহা, তোরা আমি আজকে না করছি বাড়িতে বাইরবি না, তুই আজকে বাড়িতে বাইরিস? আরে আপনার সাথে তো আমার এইমাত্রই দেখা হলো, আপনি আবার আমাকে কখন বলেছেন বাড়ি থেকে না বের হতে? আর সব থেকে বড় কথা, আপনি আমাকে স্নেহা বলছেন কেন? আমি তো স্নেহা না, আমি তো পড়ি। কি রে মা, তুই তোর বাবার লগে মজা করস? শোন, তুই মজা বাদ দে, চল বাড়িতে চল। কাকা মনে মজা খেলে আমনের লগে না, মজা আর গ্রামের মানুষের লগে করতেছে, আমাকে লগে করতেছে। ওই বাসুর তলাতে পরের থেকে ও আমার লগে এনে কইতাছে, আবার যার লগে দেয় এনে কইতাছে ওর নাম বলে পুরি। ওর মাথা মনে নিশ্চিত নষ্ট হইছে।
সবার লগে মজা করতেছে তাই না? শোন দিহান, তুই তো জানো যারা বেশি মজা করে তাকে আমরা শিক্ষা দিতে পারি। এমন শিক্ষা দিব একটা চোর যদি দেয় না কইসা শিক্ষা একাই হয়ে যাবো গা। মা তুমি কিছু করে না যে আপনি আমাকে মারবেন? তাহলে কি হবে? তোর একটা চোর দিব ধরে। আপনি একটা দুষ্টু, আপনি একটা পাজি। আপনাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার জানা আছে। না 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 হ্যাঁ? আরে রে এই আমার বাড়ি ছেড়ে দে ওই স্নেহা আমার বাড়ি ছেড়ে দে আমার বাড়ি ছেড়ে দে। ওই আমার বাড়ি ছেড়ে দে। মা আরে রে তুই কি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ তুই আমার মারলে যাবা করতেছিস কে ভাবি কিছু মনে করবেন না, আমার মেয়েটার জন্য কি হয়েছে? কি রে মা, কি এরকম পাগলামি করতেছস কেন? আরে চাচা আপনি বুঝতেছেন না, আমার মনে হয় কি স্নেহার মধ্যে কোনো কিছু ভর করছে, ওই যে দেখেন না নিজেরা পরে দাবি করতেছে। ওরা সত্যি সত্যি ভূতের ধরছে, যে আরাফাত কইলো না। আমি বলি, আমি হচ্ছি পরি, আমি সবার বন্ধু। তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিব, কিন্তু শর্ত একটাই, আমাকে পুরো এলাকাটা সুন্দর করে ঘুরে দেখাতে এসে হবে। দেখা খালি এই নিয়ে কইতেছে বেগেরি শোন মা, তুই আর পাগলামি করিস না, তুই আমার মা হস। চল তোর বাড়িতে নিয়ে দে, আয়। আমাকে এলাকায় ঘুরে দেখাবে তো? হ হ মা আমি কি করবো কসে ও তো আমার ভালো বন্ধু ওরা তো আর এইভাবে ছেড়ে দেন জানে আমি কি করবো বাবা আমি তুই কি এক কাজ কর, কি? ওই যে সাগর মোল্লা আছে না, হ্যাঁ ও তো মেলা কিছু জানে। আমার মনে হয় কি ওর কাছে নিয়ে গেলে স্নেহা ঠিক হয়ে যাবো গা, আর সব কিছু মনে করবো। কি কর সত্যি হ্যাঁ তাহলে একটা কাম করি আমি তাহলে যাই আর ডাইকে নিয়ে আনি আচ্ছা ঠিক আছে, তুই ডাইকে নিয়ে আমি স্নেহা করতে যাই। চাচা চলো আমিও যাবো বললাম। কি হইল রে হাতটাতে? এই যে দিহানের মা, দাঁড়াও। আমি তো আপনাদের বাড়িতেই যাইতেছিলাম। আমাকে বাড়িতে যখন ভালো কথা, মাস্টার সাহেব আপনার হাতে কি হয়েছে? আরে চাচি তোমার তো কইতে মনেই নাই, ওই যে স্নেহা মানে ওই যে ওর উপরে যে পরিটা ভর করছে, ওই পরিটার কি সাবরে হাতে বাঁকা করে দিছে। সর্বনাশ, আমরা তো ওই যে স্নেহাকে বাড়িতে যাইতেছি, স্যার আপনি যাইবেন? চলেন। কি স্নেহাকে বাড়িতে? ওইখানে যাই না, ওখানে গেলে কিন্তু আমার মতো আপনার আবার সমস্যা হতে পারে। না না মাস্টার সাহেব, কোনো সমস্যা হবে না। আমার দিয়ে আমরা পাঠাইছি ওই যে সাগর মোল্লার আনতে, উনি না আমরা সব ঠিক করে দিব। সাগর মোল্লা ঠিক করে দিব? হ, তাহলে এক কাজ করি, সাথে আমিও যাই, চলুন যদি আমার ঠিক আছে। হাতটা ঠিক হয়। চলেন আয়। আসো লাবণ্য, আসো। কি রে মা, তুই কি গুণস? তো কি হয়েছে এরকম করতেছস কেন? আমার কাছে খুইলা কো মা। মারে তুই যখন এরকম করছ আমার ভালো লাগে না। এই স্নেহা মা, তুই কষ্ট- আমার কথা গো, কত কিছু জোর করে পাই। ভাবি আর কইম না, আমার মাইয়াটা কত সহজ সরল ছিল, আপনি দেখছেন কি যে হয়েছে। একা একা কথা হ্যাঁ, কয়। আপনি টেনশন করেন না, আমার কুলারে পাঠাইছে যে সাগর মোল্লার আনতে, হে আনলে সব ঠিক হয়ে যাবে। হে আইবে দেখেন। হ ভাবি, দোয়া করেন। আর মাস্টার সাহেব আপনার হাতের এই অবস্থা কে কইরা গেছে লিঙ্গা নাকি? আরে না, কইরা যাই নাই, ওই স্নেহাই তো আমার হাতের এই অবস্থা করছে। দেখেন না কিরকম অবস্থা আমার খারাপ হয়ে গেছে। আচ্ছা ওর কি কোনো অ্যাক্সিডেন্ট করছিল নাকি? স্নেহা স্নেহা স্নেহা, উফ, এই নামটা শুনতে আমার বিরক্ত লাগছে। আমি আর কতবার বলবো যে আমি স্নেহা না, আমি পরি? মারে চুপ করে থাক, এরকম করতেছস কে? আরে মাস্টার সাহেব আইছে। তোমরা তোমরা এই বাড়িতে কেন এসেছো? ও আমাকে একা থাকতে দিবে না তাই না? বুঝতে পেরেছি, তোমাদেরকে শিক্ষা দিতে হবে, নাহলে তোমরা এই বাড়ি থেকে যাবে না। আমি সবাইকে শিক্ষা দিব। মারে তুই থামা, এরকম করতেছস কে? এই মা, তুই থামা। এই যে দেখ কি করতে ওই এই বুড়ি, থামাও সবাই রে। এই বুড়ি, তুমি না ভালো, তুমি না সৎ, তুমি পৃথিবীতে এসে মানুষের কেন কষ্ট দিতেছো? তুমি কি বললে? তুমি আমাকে পরি বলে ডাকলে? আমার তোমাকে অনেক ভালো লেগেছে, আমি তোমাকে পছন্দ করেছি। তুমি জানো আমি সেই তখন থেকে ওদের সবাইকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমি স্নেহা না, আমি পরি, কিন্তু কেউ আমাকে বুঝতে পারছে না। হ্যাঁ, তোমার নাম যে পরি এরা তা জানে না, এই জন্য তোমাকে অন্য নামে রাখছে। তুমি মন খারাপ করো না। শোনো, তুমি কি জন্য আসছো সেটা বলো। আমি আমি এসেছি পৃথিবী ঘুরে দেখতে। আমার এই এলাকাটা অনেক পছন্দ হয়েছে। আমি চেয়েছিলাম আমি সবাইকে আমার বন্ধু বানাবো, তারপরে এই এলাকাটা ঘুরে দেখব, আর ওরা যা আমার কাছে চাবে আমি তাই দিব। কিন্তু ওরা শুধু আমাকে ভুল বুঝছে। তো তুমি যে কাজটা করেছো সেটা অনেক ভালো কাজ করেছো, কিন্তু তুমি যে মেয়ের ভিতরে প্রবেশ করছো এই মেয়েটার মা নাই, ওর বাবা ওরে খুব কষ্ট করে বড় করছে। তুমি মেয়েটার ভিতরে থেকে বের হয়ে যাও, তুমি এই যে, আসমানে ফিরে যাও। তুমি কত
তো ভালো, কি সুন্দর করে আমাকে বুঝালে। এরকম ভাবে তো আর আমাকে কেউ বুঝায়নি, তাই তো আমি এতক্ষণ ওদের শাস্তি দিচ্ছিলাম। ঠিক তুমি আছে। খুব ভালো। তুমি মেয়েটাকে ফিরে দাও, তুমি তোমার জায়গায় ফিরে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বিদায়। বিদায়। আরে তোমরা কি তাকে তাকে দেখতেছো? এই দিহান, আমি আর তুই না বাস্তব চলেছিলাম, এখানে আমরা বাবা তুমি যাই না গেছো, আমি দিহানের সাথে বাইরে গেছিলাম। ও মা, জানছি। বকা দিবা না তো? না না, বকা আজকে দিব আর না। তোর কোনো বকা দিব শোনো, না। পরি তোমার বকা দিব কে? তুমি পরি না? আরে পরি, পরি আবার কে? আমি তো স্নেহা। চাচি তুমি ভুলে গেছো আমারে। আরে তুমি তো পরে তুমি আমার হাত বাঁকা করে দিছিলা না, মনে নাই? এগুলো কি হইতেছে? তুমি আর দিহান যখন রাস্তায় আসতেছিলে হ্যাঁ? তখন তোমার ভিতরে একটা পরিবেশ করছিল। শোনো, তুমি আর দিহান যখন রাস্তায় আসতেছিলে তখন তোমার ভিতরে একটা পরিবেশ করছিল, আর এই পরিটা সবাই শাস্তি দিছিল। আর তোমার ভালো করার জন্য দিহান তাই আমার ডেকে নিয়েছে। হ্যাঁ আমি এসে পরিটা বিদায় করেছি। হ্যাঁ। পুরোপুরি সুস্থ। যাই হোক, তুই দেন সুস্থ হয়ে গেছ কাকা, ওরে আমি দিকে রেখে নাহলে আবার কোন পরে আইনে ভর করবো আর গায়ে লাগে। এই যে না, না। শুনেন, এখন আমার লাগে ঝগড়া করবেন না। আমার কোলে নাকি আপনার মেয়েরা বাইর করে নিয়ে আইছে, আমি বেশি করে ঝগড়া করেন। না ভাবি, আজ ঝগড়া করুন না। আমি আমার মেয়েরে বাড়িতেই রাখি, আপনার পোলারও আপনি বাড়িতে রেখে। ঠিক আছে। আচ্ছা দিহান, স্নেহা, তোমরা কিন্তু ঠিক মতো স্কুলে যাবে। জি স্যার, যাবো। কয়েকদিন যাবো কিন্তু স্কুলে যাও না? আচ্ছা তাহলে চলে আমরা ভাই। হ্যাঁ, অবশ্যই। আর ভাই আসি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। দিয়ান, আয় বাবা।